ওয়েলকাম টু মিশন সাকসেস। তো আজকের দারুণ একটা ক্লাস তোমাদের নিয়ে এসেছি। তো এনটিপিসির এবং রেলওয়ে গ্রুপ ডির জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সমস্ত তোমার সরকারি পরীক্ষার জন্য কিন্তু এই জিকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আজকে ক্লাসটা সম্পূর্ণ করার পর তোমরা বলবে যে এরকম সিরিজ তোমাদের দরকার আছে কি নেই। এবং আরেকটা কথা বলে রেখে দিই, আজকের প্রত্যেকটা সিরিজের প্রথম প্রশ্নটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে। তোমরা কিন্তু সেই প্রশ্নর উত্তর তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, আজকে মেন টপিক নিয়ে আলোচনা হবে স্ট্রাকচার অফ আর্থ, অর্থাৎ ইন্টারনাল যে স্ট্রাকচার রয়েছে পৃথিবীর, সেই ইন্টারনাল স্ট্রাকচার সম্বন্ধে কিছু কোয়েশ্চেন রেডি করা হয়েছে। হ্যাঁ, তো এখান থেকে প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে। এবং আমাদের যে প্রথম প্রশ্নটা তোমাদের হোমওয়ার্কের জন্য থাকবে, বলছে পৃথিবীর বাইরের অথবা দূরতম অংশ কোনটি? ক্রাস্ট, অ্যাস্থেনোস্ফিয়ার, কোর বা কেন্দ্র, না ম্যান্টেল? তো এটা তোমাদের প্রত্যেকেরই যদি প্রশ্নের অ্যান্সার জানা থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি কমেন্ট বক্স চেক করব এবং সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো। তো এটা তোমাদের হোমওয়ার্ক রইলো। নেক্সট যে প্রশ্নটা হবে, পৃথিবীর ভূগোলের কোন শাখায় পৃথিবীর ধরন ও গঠন সম্পর্কে আলোচনা করা হয়? প্রাকৃতিক ভূগোলের কোন শাখায় পৃথিবীর ধরন ও গঠন সম্পর্কে আলোচনা করা হয়? জৈব ভূগোল মানে বায়োজিওগ্রাফি, জলবায়ুবিদ্যা ক্লাইমেটোলজি, জলবিদ্যা হাইড্রোলজি, এবং ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি। তো সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভূমিরূপবিদ্যা বা জিওমরফোলজি। পরের প্রশ্ন, পৃথিবীর ক্রাস্টে কত পার্সেন্ট খনিজ রূপে কার্বন উপস্থিত? পৃথিবীর ক্রাস্টে কত পার্সেন্ট খনিজ রূপে কার্বন উপস্থিত? সঠিক অ্যান্সার হবে অপশন সি, 0.02%। অপশন সি, 0.02%। পরের প্রশ্ন, পৃথিবীর ম্যান্টেলে গ্যাস মিশ্রিত গলিত পদার্থটিকে কি বলা হয়? পৃথিবীর ম্যান্টেলে গ্যাস মিশ্রিত গলিত পদার্থকে কি বলা হয়? সঠিক অ্যান্সার অপশন ডি, ম্যাগমা। পরের প্রশ্ন, পৃথিবীর ম্যান্টেলের উপরের অংশকে কি বলে? পৃথিবীর ম্যান্টেলের উপরের অংশকে কি বলে? পৃথিবীর ম্যান্টেলের উপরের অংশকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। পৃথিবীর ম্যান্টেলের উপরের অংশকে বলা হয় অ্যাস্থেনোস্ফিয়ার। পরের প্রশ্ন, অ্যাস্থেনোস্ফিয়ারটি হলো বেশ আঠালো, যান্ত্রিকভাবে দুর্বল এবং নমনীয় বিকৃত অঞ্চল যেটি পৃথিবীর ওপরের অংশে রয়েছে। তো অ্যাস্থেনোস্ফিয়ার হলো বেশ আঠালো, যান্ত্রিকভাবে দুর্বল এবং নমনীয় বিকৃত অঞ্চল যেটি পৃথিবীর ওপরের কোন অংশে রয়েছে? পৃথিবীর ওপরের কোন অংশে রয়েছে? পৃথিবীর ওপরের কোন অংশে রয়েছে? সঠিক অ্যান্সার হবে অপশন বি, ম্যান্টেল। পৃথিবীর ওপরের কোন অংশে রয়েছে অ্যাস্থেনোস্ফিয়ারটি? না ম্যান্টেলের ওপরে রয়েছে। পরের প্রশ্ন, কোনটি পৃথিবীর উচ্চ ঘনত্বযুক্ত পদার্থ? ওসমিয়াম, প্লাটিনাম, তামা, না ইস্পাত বা স্টিল? কোনটি পৃথিবীর উচ্চ ঘনত্বযুক্ত পদার্থ? উচ্চ ঘনত্বযুক্ত পদার্থটির নাম হচ্ছে ওসমিয়াম। অপশন এ, ওসমিয়াম। অপশন এ, ওসমিয়াম। পরের প্রশ্ন, ভূত্বকে মাইকা বা অভ্র কত শতাংশ আছে? ভূত্বকে মাইকা বা অভ্র কত শতাংশ আছে? সঠিক অ্যান্সার অপশন বি, 4%। সঠিক অ্যান্সার হবে অপশন বি, 4%। ভূত্বকে মৌলিক পদার্থের প্রাচুর্যতা প্রসঙ্গে নিচের কোন ধাতুটি বেশি পরিমাণে রয়েছে? ভূত্বকে মৌলিক পদার্থের প্রাচুর্যতা বিষয়ে নিচের কোন ধাতুটি সব থেকে বেশি পরিমাণে রয়েছে? সঠিক অ্যান্সার অপশন সি, অ্যালুমিনিয়াম। সঠিক অ্যান্সার হবে অপশন সি, অ্যালুমিনিয়াম। আজকে 10 নম্বর প্রশ্ন, ওজনের দিক দিয়ে ভূত্বকে অক্সিজেন প্রায় কত শতাংশ? ওজনের দিক দিয়ে ভূত্বকে অক্সিজেন প্রায় কত শতাংশ রয়েছে? সঠিক অ্যান্সার অপশন ডি, 46.6%। 46.6%।
পরের প্রশ্ন, ভূত্বকের দ্বিতীয় প্রাচুর্যতম মৌল কোনটি? মানে সব থেকে কোন মৌলটি দ্বিতীয় প্রাচুর্যতম মৌল? সঠিক অ্যান্সার অপশন বি সিলিকন। সঠিক অ্যান্সার হবে অপশন বি সিলিকন। পরের প্রশ্ন, পৃথিবীর কোন অংশ ম্যাগমার মূল উৎস? পৃথিবীর কোন অংশ ম্যাগমার মূল উৎস? সঠিক অ্যান্সার অপশন ডি ম্যান্টেল। পৃথিবী নিয়ে পড়াশোনা করাকে কি বলা হয়? বাস্তুবিদ্যা, জীববিদ্যা, নৃবিদ্যা না ভূতত্ত্ববিদ্যা? সঠিক অ্যান্সার অপশন ডি ভূতত্ত্ববিদ্যা। পরের প্রশ্ন, ধাতুর উৎসস্থল হলো কোনটি? কোর বা কেন্দ্র, বায়ুমণ্ডল, নদীর জল না ভূত্বক? ধাতুর উৎসস্থল আমরা দেখব অপশন ডি ভূত্বক বা ক্রাস্ট বলা হয় এটাকে। পরের প্রশ্ন এবং আজকে শেষ প্রশ্ন, তোমরা সবাই কিন্তু কমেন্ট বক্সে জানাবে যে এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদের প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এরকম সিরিজ নিয়ে আসা হোক। সবচেয়ে প্রাচুর্যতম মৌলিক উপাদান যাকে ভূত্বকে দেখা যায় সেটার নাম কি? মানে সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটি হচ্ছে অক্সিজেন। অপশন এ অক্সিজেন। মনে রাখবে অক্সিজেন 46.6% রয়েছে পৃথিবীতে। 46.6% রয়েছে পৃথিবীতে। তো আজকে এ পর্যন্তই। তোমাদের যদি এরকম ধরনের ভিডিও আরো লাগে প্রিভিয়াস ইয়ারের তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আজকের হোমওয়ার্কটি কমেন্ট বক্সে জানাবে।